নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে চলে আসলাম একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। আর এই ব্লগটা তোমাদের কালকেই দেওয়ার কথা ছিল, কিন্তু কি বলতো, কালকে না একটু শরীরটা খারাপ হওয়ার কারণে ব্লগটা আমি এডিটিং করতে পারিনি। তো তাই জন্যই আর কি আজকে এডিটিং করে আজকেই তোমাদেরকে দিলাম ব্লগটা। পরপর অনেকগুলো বছর চলে গেছে, কোনো বিয়ে নিমন্ত্রণ পাইনি। কেন বলো তো? কেননা যেহেতু লকডাউন ছিল, করোনার সময়কাল ছিল, সেই সময় কোনো বিয়ের নিমন্ত্রণ পাওয়া যেত না। অনেকেই দেখতাম যে মন্দিরের থেকে বিয়ে করে নিয়ে আসছে। তো এইবার এই বছরটায় না প্রায় 2-3টে বিয়ের নিমন্ত্রণ তো পেয়েছি। তো আগেরগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কি করেই বা করবো, তখন তো আর আমি ব্লগটাও শুরু করিনি। তো যখন এই বিয়ে বাড়িটায় আসলাম তখন ভাবলাম তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করছি, তা তোমাদের সাথে এই বিয়ে বাড়িটাও আমি শেয়ার করি। আর বিয়েটা হয়েছিল আমাদের পাড়ার এই ননদটার, সম্পর্কে আমাদের ননদ হয়। আর জানো তো, ও না মামার ছেলে আর মেয়ে যখন ছোট ছিল ও ওদেরকে পড়াতো। আর আমার মেয়ে তো একদম ছোটোবেলা থেকেই ওর কাছেই পড়েছে, কি বলতে গেলে ওর কাছেই কোলে পিঠে মানুষ, ওর কাছেই ও আবার ছোটোবেলার যে হাতে খড়ি দেওয়াটা সেটা ওর কাছেই শেখা ওর। আর বিয়েটা কোথায় হয়েছিল বলো তো? আমাদের টাকি চৌরুনিমোড় শুভদ্বীপ লজে। দেখো এবার এখানে 7 পাকে ঘোরা হয়, যেটা পান পাতা মুখে দিয়ে, সেটা আর কি হচ্ছে। তার আগে অনেক কিছু হয়ে গেছে, কথা বলতে বলতে সেইগুলো তোমাদের সাথে আর বলা হয়নি। তো তোমরা বুঝতেই পেরেছো কখন কি, কোন সময় কি হয়েছে। আর এবার হচ্ছে শুভ দৃষ্টির সময়। প্রথমেই আমরা এসে নিচে থেকে, তোমরা প্রথমে দেখতে পেয়েছো যে নিচে ফুচকা, তারপরে কফি, পকোড়া সব স্টল বসিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু সেগুলো আর বলা হয়নি। তো প্রথমে এসে আমরা ওখান থেকে কিছু টিফিন খেয়ে তারপর ওপরে এসেছিলাম। আর ওপরেই তোমার বিয়েটা হয়েছিল। বিয়েটা না খুব সকাল সকাল হয়েছিল, জানো তো। আমরা এসেছিলাম তখন, আমরা যখন বিয়ে বাড়িতে এসেছিলাম তখন বাজে 8টা কি 8:30, আর বিয়েটা কমপ্লিট হয়ে গেছিলো 10:30টার মধ্যে। সন্ধে লগ্নে বিয়ে হয়েছিল আর কি। আর সত্যি বিয়েটা একটা কি জিনিস বলো? ছোটোবেলা থেকে যেই বাড়িটায় মানুষ হলাম, যেই ঘরটাতে থাকলাম, বড় হলাম, যাদের সাথে বড় হলাম, যাদেরকে বাবা মা বলে চিনলাম, ডাকলাম, তাদেরকে ছেড়ে একদিনকে পরের ঘরে চলে যেতে হয়। আর সেটাই নাকি নিজের ঘর, নিজের পরিবার, নিজের সব কিছু। ভাবতেই অবাক লাগে। আর যাকে বিয়ে করলাম তাকে স্বামী বলে মানতে হবে, আর তার বাবা মাকে নিজের বাবা মা। তো এটাই হচ্ছে সংসার, কি আর করা যাবে, সব কিছু মানিয়ে গুনে এভাবেই চলতে হবে। আসলে কি বলতো, ভগবান মেয়েদেরকে শক্তিটা বেশি দিয়েছে, সব কিছু মানিয়ে নিতে পারে মেয়েরা। মেয়েদের মতন সত্যি মানিয়ে নিতে কেউ পারে না। আর স্যাক্রিফাইস সব দিক থেকে মেয়েদেরই করতে হয় বেশি। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আমি তো মন থেকে চাই ও যেখানে বিয়ে করেছে ভালো থাকুক, ওর সংসার সুখের হোক। তো ছাদনাতলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানটা এবার বিয়ে করানো হবে, 7 পাকে ঘোরা হবে, সিঁদুরদান হবে। আর সিঁদুর পরানোর সেই মুহূর্তটা সত্যি একটা আলাদা ফিলিংস। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা হয়। আমার তো হয়েছিল, যখন ঠিক সিঁদুরটা পড়েছিল না, চোখ থেকে টপ টপ করে জল বেরিয়ে এসেছিলো আমার। জানি না এটা সবার হয় কি না, কিন্তু আমার জানো তো হয়েছিল। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই হয়। আর জানো তো, আমারও না বিয়ের ভিডিওগুলো সব ছিল, কিন্তু অনেকগুলো বছর হয়ে গেছে তো ক্যাসেটটা না পুরো নষ্ট হয়ে গেছে, চালালে আর কিছুই আসে না। আর এখন তো জানোই ডিভিডির কোনো চলন নেই, সেই জন্যই আর কি পুরো নষ্ট হয়ে গেছে, আর কিছু দেখা যায় না। থাকলে আর কি তোমাদের সাথে, তো কি আর করা যাবে, এই ভিডিওটার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে আমি আমারও বিয়ের কিছু গল্প তোমাদেরকেও শেয়ার করে ফেললাম আর কি। আর দেখো, এখানে এসে একটু বসেছিলাম, তো বসবো আর কি, ভাবলাম এবার একটু ক্যামেরাটা অফ করবো। তা ক্যামেরা আর অফ করতে দিল কোথায়, দুজনে মিলে এসে গেছে। ওটা হচ্ছে আমার মেয়ে, যে হাই বলছে সেটা আমার মেয়ে, আর যেটা চুল লম্বা সেটা হচ্ছে আমার জায়ের মেয়ে। আর এবার দুজনে মিলে তোমাদেরকে হাই করলো, দেখো। আর এই বিয়ে বাড়িতে আমার আরও এক জা এসেছিলো, তো ওরা আর খেতে বসে পড়েছিল, সেই জন্য আর কি ওদের দেখানো হয়নি। ওরও একটা মেয়ে আছে, আর ওটা হচ্ছে আমার নিজের জা, আমার হাজব্যান্ডরা 2 ভাই। আর একটু আগে তোমাদেরকে দেখালাম যে হাই করছিল, সেটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির ঘরের জায়ের মেয়ে। আর তোমাদের সব কি হলো কমেন্টে জানাও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, না তো আমি কী করে বুঝবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে, কি কোথাও ভালো হচ্ছে। না বললে আমি কি করে শুধরাবো বলো নিজেকে। তো বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্টে কেউ কিছু বলো, তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও জানাও, তো আমি সেই মতোই তোমাদেরকে ভিডিও দেব। তো কমেন্ট করো, আমার পাশে থাকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর বিয়ের ভিডিওটা না পুরোটা সম্পূর্ণ করতে পারিনি, কেন বলো তো, 11টা বেজে গেছিলো, এবার খেতে বসতে হবে।
তো তারপরে চলে গেছিলাম আমরা খাওয়ার ওখানে। আর যেতে হবে অনেকটাই রাস্তা, সেই জন্য আর কি পুরো ভিডিওটা আমি মানে সিঁদুর দান অবধি পুরো কমপ্লিট করতে পারিনি ভিডিওটা। তো 3 তলায় হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারপরে আমরা খেতে চলে গেছিলাম। আর খাওয়া দাওয়া তো খুবই ভালো হয়েছে, আর সেগুলো আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। আর খেতে বসে ভিডিওটা করতামই বা কীভাবে, তো সেই জন্যই আর কি ভিডিও করা হয়নি। এক হাত দিয়ে খেতে খেতে আর এক হাতে ভিডিও করাটা কেন লজ্জা করে না বলো, ওই জন্য আমি ভিডিও করিনি। এটা বাড়ি হলে সম্ভব হতো, এক জায়গায় গিয়ে হয় না ওরকমভাবে। তো যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো সুস্থ থেকো, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।